কি গো, তোমার খাওয়া হয়ে গেল? হ্যাঁ। এত তাড়াতাড়ি খেলে কিভাবে? হয়ে গেছে, একটু সকাল সকাল দোকানটা খুলে কি। শোনো না, আজকে দোকান খুলতে হবে না, সুমনাকে দেখতে আসি। তুমি বাড়ির বড় জামাই, তুমি না গেলে হবে বলো? পারবো না বউ, এই সপ্তাহে মাত্র 2 দিন দোকান খুলেছি, খরিদ্দার সব কেটে দোকান চলতেছি। সরি। ও দোকানেই থাকো তুমি, আর বাড়ি আসবো না। আমি কি করবো বলো দিনি? তোমার কোনো দায়িত্ব নাই? তোমার আপন শালি তাকে দেখতে আসছে, আর তুমি দোকান খুলতে যাচ্ছ কোন জ্ঞানে? কি করবো তুমিই বলো। বছরের মধ্যে 6 মাস তোমার ওই 2 বোনের লেগে ছেলে দেখতে দেখতে কেটে যায়, আর 3 মাস তোমার মা নানি ডাক্তার দেখাতে কি। এই, তুমি আমার মাকে আর নানিকে ডাক্তারখানে নিয়ে যাও বলে খুঁটা দিছো? আমি কিন্তু ওভাবে। চুপ করো তুমি। আমার মা আর নানি মরে গেলে তোমার সাথে ডাক্তারখানে পাঠাবো। তুমি সবসময় আমাকে ভুল বলছো, বিশ্বাস করো। আমি ওভাবে বলতে যাইনি। ও আমাদের দেখা ছেলেকে বিয়ে করবে নাকি অন্য জায়গায় প্রেম করে? এ, সুমনা প্রেম করে? হ্যাঁ মানে। সুমনা, তুই প্রেম করিস বলে? ও মা, আমি কেন প্রেম করতে যাবো? এসব উল্টোপাল্টা কথা কে বলেছে তোমাকে? তোর দুলা ভাই। আমি ওইভাবে বলিনি সুমনা, তুমি সেদিন মোবাইলে চুমু খাচ্ছিলে না। ছি দুলা ভাই, ছি, সেখানে পানি ঢুকে গেছিল বলে আমি মুখ দিয়ে বের করছিলাম। আর আপনি? মা, দুলা ভাই আমার নামে এত বড় দুর্নাম দিল। এই কথা গ্রামের কেউ শুনলে ওর আর বিয়ে হবে নাকি? দেখো গা, দলে দলে গ্রামে সবাইকে বুলি বাড়িছে কি ফালতু লোক একটা। সেই লোকের সাথে বিয়ে করে আমার জান যেমন জ্বলে গেল। আমি যদি প্রমাণ করতে পারি সুমনা প্রেম করে, আপনারা কি করবেন তাই বলেন। আমরা সারা জীবন তোমার গোলাম থাকবো। আমার ভাই আর ভাবি, ইনারাই আমার গার্জেন। কেন তোমার আব্বা মা? মা অনেক ছোট থাকতেই মারা গেছে, বছর 2 হলো একটা অ্যাক্সিডেন্টে আমার আব্বুও মারা গেছে। বাবা, খুব ভালো। না মানে আমি ওইভাবে বলতে চাইনি। আমরা মেয়ে লেগে ঘর জামাই খুঁজছি তো। তোমার আব্বা মাও যেহেতু নাই, ঘর জামাই থাকতেও কোনো অসুবিধা হবে না, তাই আর কি। না না, আমার তোর ঘর জামাই থাকবে না। রাজা ওঠ। থামো না ভাবি, আমি রাজি। এসালাম হইলো। কি রাজি? ঘর জামাই থাকতে। এসব তুই কি বলছি? অত বড় বাড়ি ছেড়ে তুই ঘর জামাই থাকবি? তুমি আর কথা বলো না ভাবি, মেয়ে আমার খুব পছন্দ। সব কথাই তো হলো। কিসে চাকরি করো? চাকরি করিনি তো, বিড়ির ব্যবসা করি। দাম কেমন হয়? এবার খরচ বাদ দিয়ে মাসে 4 হয়ে যায়। 3-4 হাজার? না না, 3-4 লাখ। 3-4 লাখ? ঘটক মশাই, আপনি বিয়ের দিন ঠিক করেন। আমি রাজি না। কেনে? দেখছো না বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটমোট কেমন কালো করে ফেলেছে। কদিন বাদে ক্যান্সারে মরে যাবে, তখন তোমার মেয়ে বিধবা হবে। হবে না ভাই, হবে না। তুমি বিড়ির জায়গায় যদি সিগারেটের ব্যবসা করতে, আর তোমাকে বিয়ে করতাম না। মোটর কালো বলে বিড়ি খাওয়ার কথা বলছে তো, লাল হলে আবার পান খাওয়ার কথা বলতো। যাও ভাজা বাড়ি যাও, ভালো বাসা বেঁচে গেছো, বাড়ি দোয়া করো গা। দুলা ভাই, এই আবার কি করতে আসলো? কি লাগবে? সব লেখা আছে। এত জিনিস তোমার বিলে গেছে নাকি? ভাই যে কি বলে না, ফি লাগলে আপনি জানেন না, বিয়ের সাথে ভিডিও বানাবো। মাগুলো একটু তাড়াতাড়ি দিত। ইয়ো 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 রোজিনা, বিয়ে করব করব, পোলাও খাবো খাবো। ইয়ো, চুপ কর। ভালো হয়নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। মাল সব দেওয়া হয়ে গেছে, 4200 টাকা দাও। তুমি আমার দুলা ভাই হয়ে আমার সাথে টাকা চাইছো? বাবা, তোমার লজ্জা করে না নিজের শালের সাথে টাকা চাইতে? ছি। আমি কি করবো তুমি বলো। ও প্রতিদিন আসবে, রিলস বানানোর জন্য আয়দা ওয়াদা বলে সব চলে যাবে। নেবেই তো, তুমি আমার দুলা ভাই না? আমি সব বুঝতে পারছি, এভাবে ফিতে দিতে থাকলে তো একদিন মাল কেনার পয়সা পাবো না, আমার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। আমার বোন কটা মাল দিয়েছে বলে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে?